আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় লক্ষ্যভিত্তিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। শনিবার ২১শে ফেব্রুয়ারি গভীর রাতে পরিচালিত এই অভিযানে সন্ত্রাসী গোষ্ঠীর একাধিক ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের ৭টি আস্তানায় নির্বাচিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সরকারের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক সময় পাকিস্তানের অভ্যন্তরে সংঘটিত একাধিক প্রাণঘাতী হামলার পরিকল্পনা আফগান ভূখণ্ড ব্যবহার করে করা হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা এবং উত্তর পশ্চিমাঞ্চলের বান্নু ও বাজাউর জেলায় নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণের ঘটনার জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বান্নু জেলায় আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেল সহ ২ সেনা সদস্য নিহত হন। পরদিন বাজাউরে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় প্রাণ হারান ১১ সেনা সদস্য ও এক শিশু। পাকিস্তানের দাবি, এসব হামলায় জড়িতদের মধ্যে একজন আফগান নাগরিক ছিল এবং সীমান্তের ওপার থেকে সমন্বয় করা হয়েছে। এই সামরিক অভিযানের ফলে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়েছে। কয়েকদিন আগেই সীমান্ত উত্তেজনা প্রশমনের ইঙ্গিত হিসাবে কাবুল ৩ পাকিস্তানি সেনাকে মুক্তি দিয়েছিল, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার সম্ভাবনা তৈরি করেছিল। তবে সর্বশেষ বিমান হামলা সেই সম্ভাবনাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এখনও পর্যন্ত কাবুলের তালেবান প্রশাসনের পক্ষ থেকে এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও অতীতে আফগান কর্তৃপক্ষ বারবার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হয়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে দুর্গম ও অরক্ষিত সীমান্ত, আন্তঃসীমান্ত সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং পারস্পরিক অবিশ্বাস দুই দেশের সম্পর্ককে অস্থিতিশীল করে রেখেছে। বর্তমান পরিস্থিতি দ্রুত কূটনৈতিক সংলাপের মাধ্যমে নিয়ন্ত্রণে না আনলে আঞ্চলিক নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।